40,000 ডাক পাওয়া প্রার্থীর মধ্যে 15,000 সামথিং শুধুমাত্র ভ্যাকেন্সিতে ইতিমধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে, কতগুলো অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই হয়ে আছে ভ্যাকেন্সির এগেনস্টে 12.65 লাখ অলরেডি অ্যাপ্লাই করে মার্কসের কম পাওয়ার ফলে তাদেরকে বসার অনুমতি দেওয়া হয়েছিল, স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল, একটা ইমিউনিটি দেওয়া হয়েছিল। সেরকমটা কি এক্ষেত্রেও পেতে পারে? ইমিউনিটিটা হয়তো কমতে পারে, সেক্ষেত্রেও অনেক সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে। এরপর রিক্রুটমেন্ট সমীকরণে অনেক পরিবর্তন হতে যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পেরে গেছি। কোথায় 17%, কোথায় 7%, টোটালি 10%কে বাদ দিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে সেই 10% জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে। এবার সেই জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাওয়ার ফলে পরেই প্রচুর সমীকরণ বদলে যাবে। জেনারেল থেকে নিয়ে এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি, ইভেন ওবিসির একমাত্র কাট অফ হয়তো বাড়বে, মেল ফিমেল থেকে নিয়ে ফিমেল, কিন্তু জেনারেল, এসসি, এসটি, ইডাব্লিউএস এগুলোর কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা হয়তো কমতে পারে। সেক্ষেত্রেও অনেক সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে। সমীকরণ কীরকম? যেমন লাস্ট কাট অফ 67 ছিল, আমি ধরে নিচ্ছি 67 ছিল, যে কোনো সাবজেক্ট র্যান্ডম 67 ছিল। 145 জনকে ডাকার কথা 1:1.6 রেশিওতে, সেখানে ডেকেছে 233 জনকে। অলরেডি 150 জনকে ডাকার কথা, সেখানে 200-250 জনকে ডেকেছে। অলরেডি 100 জনকে বেশি ডেকেছে। সেই 100 জন যদি ওই মানে রেশিওতে যদি মেকআপ হয়ে যায়, পরবর্তীকালে রিভাইজড ক্যাটাগরি ভিত্তিক কাট অফে যদি মেকআপ হয়ে যায়, তাহলে কিন্তু আর নামবে না কাট অফ, তাহলে সেই জায়গায় কাট অফ থেকে যাবে। এইরকমই প্রচুর সমীকরণ, সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে রীতিমতো ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হবে। ভ্যাকেন্সির সাপেক্ষে ক্যাটাগরির কি পরিবর্তন হচ্ছে সেই ব্যাপারে। অন্যদিকে যে 2016 ক্যান্ডিডেটরা, তাদেরও অটোমেটিক ক্যাটাগরি পরিবর্তন হবে। তারা ওভার এজড হয়ে গেছে। এজের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে ওভার এজদেরকে পরবর্তীকালে পারমিশন দেওয়া হয়েছিল পরীক্ষা বসার জন্য। এবার ক্যাটাগরির ক্ষেত্রে কি হবে? অটোমেটিক ধরাই যায় এখানেও 10% সংরক্ষণ ভিত্তিক ওবিসি যারা 2016-তে ইম্প্যানেল হয়েছিল এবং সাকসেসফুলি চাকরি করতো, আনটেন্টেড ক্যাটাগরি যারা, আনটেন্টেড প্রার্থী যারা, তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, যাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, এইরকম একটা নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে। এই মামলাটাও সুপ্রিম কোর্টে যাবে। এবার যেরকমটা সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে তাদের বসার জন্য, পরীক্ষায় বসার জন্য ওভারেজ হয়ে যাওয়ার ফলে বা আন্ডার মার্কস পাওয়ার ফলে, 50% মার্কসের কম পাওয়ার ফলে তাদেরকে বসার অনুমতি দেওয়া হয়েছিল, স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল, একটা ইমিউনিটি দেওয়া হয়েছিল। সেরকমটা কি এক্ষেত্রেও পেতে পারে ইমিউনিটি? 2016-র ক্যাটাগরি হিসাবে ধরে কি তারা আবার আনটেন্টেড প্রার্থী হিসাবে আবার কি তাদের স্বার্থ রক্ষা করবে? তাদের যে অ্যাডভার্সলি এফেক্ট তারা যাতে না পড়ে, সেই ব্যাপারটাকে দেখবে। সেই ব্যাপারটা দেখার জন্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই আমাদের বিভিন্ন আইনি জটিলতা, সেই আইনি জটিলতা কীভাবে খোলস ছাড়ছে সেই ব্যাপারটাও দেখতে হবে। এবং এটাও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সবচেয়ে শর্টকাট পদ্ধতি এবং সবচেয়ে সেটা হচ্ছে যে 2016 কি তাহলে আলাদাভাবে হতে যাচ্ছে, এবং পরবর্তী 2025 ফ্রেশার তাদের কি আলাদাভাবে কোনো একটা হতে যাচ্ছে। এরকম প্রচুর সমীকরণ লুকিয়ে আছে। আলটিমেটলি সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো কোথায় গিয়ে ঠেকছে। এর মধ্যে পিএসসি তাদেরও স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এরকমটা একটা জানা গেছে, রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছিল অনারেবল চিফ মিনিস্টার সিএম 30 জুলাই 2026-এ, এবং ডিটেইলড ওখানে সমস্ত কিছু রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে, ইনক্লুডিং পিএসসির। এবং সেই ক্ষেত্রে তারা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে নামে আছে এবং কর্পোরেট সার্ভিস কমিশন যেখানে কি হয় সবাই জানি, এই দুটোকেও পিএসসির আন্ডারে রাখা যায় কিনা। পিএসসির আন্ডারে অলরেডি 54টা ডিপার্টমেন্ট আছে, তার সঙ্গে আরও নতুন কিছু ডিপার্টমেন্ট অ্যাড করা যায় কিনা, এবং পিএসসিতে ইতিমধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে, কতগুলো অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই হয়ে আছে, ভ্যাকেন্সির এগেনস্টে 12.65 লাখ অলরেডি অ্যাপ্লাই করে আছে। এর মধ্যে নতুন ভ্যাকেন্সি আবার ক্রিয়েট হয়েছে। সমস্ত কিছু মিলে নতুনভাবে স্পিডি ওয়েতে এবং টেকনোলজি ব্যাকআপ ওয়েতে পিএসসি কীভাবে কন্ডাক্ট করে সেই দিকেই পিএসসি রিইনোভেট করছে নিজেকে, এবং খুব সম্ভবত ক্লার্কশিপের যে
ভ্যাকেন্সি সেগুলো হয়তো ডিক্লেয়ার করবে, এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো হয়তো ফুল অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে আসবে নতুন রিভাইজড সংরক্ষণ নীতি নিয়ে। বাকি থাকলো 9-10-এর যে ভেরিফিকেশন, আজকের সংবাদপত্রে 9-10-এর ভেরিফিকেশন অনগোয়িং চলছে। অলরেডি 40,000 ডাক পাওয়া প্রার্থীর মধ্যে 15,000 সামথিং শুধুমাত্র ভেরিফিকেশন হয়েছে 9-10-এর ক্ষেত্রে সমস্ত রিজিনাল জোনগুলোতে। পরবর্তীতে ভেরিফিকেশন কন্টিনিউ চলবে না আমি গতকালকে বলেছিলাম যদি 10% আলটিমেটলি ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে বাদ দেওয়ার, তাহলে 10%কে ফালতু নিয়ে এসে ভেরিফিকেশন করানো, তাদেরকে আলটিমেটলি যদি তারা না পায় শেষে, তাহলে এটা একটা তাদের সঙ্গে বড় রকমের একটা ধোঁকা হবে, এবং তারা খুবই মানে এমনিও তো তারা অলরেডি মন খারাপের একটা জায়গায় আছে, আরও মন খারাপের জায়গায় যাবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে স্থগিত করে দেওয়া উচিত যতদিন না পর্যন্ত রিভাইজড ওয়েতে সমস্ত কিছু আসে। ততদিনে আমাদের দেখে থাকতে হবে এসএসসির মানে মুভমেন্টের দিকে এবং পর্ষদের মুভমেন্টের দিকে, তার সঙ্গে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে। ধন্যবাদ।